যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, ভারতের সাথে বাংলাদেশের একটি বিশেষ স্পর্শকাতর বিষয় নিয়ে আজ আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। এ সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তা কমেন্টসে জানাতে পারেন। খবরে প্রকাশ, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক জোরদার করার স্বার্থে বিএনপির গুলশানস্থ কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। ওই বৈঠক সম্পর্কে কথা বলতে গিয়ে বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি ভারতকে আশ্বস্ত করেছেন তার দল ক্ষমতায় গেলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবেন না। দর্শক, আমার আপত্তির জায়গাটিও এখানে। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনি আগ বাড়িয়ে একতরফাভাবে এই গ্যারান্টি দিতে গেলেন কেন? আই রিপিট, আপনি আগ বাড়িয়ে একতরফাভাবে এই গ্যারান্টি দিতে গেলেন কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, এই সক্ষমতা কি আপনার আদৌ আছে? দর্শক, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে অগণিত বর্ডার রয়েছে। খাতা কলমের হিসাব অনুযায়ী স্ব রাষ্ট্রের পক্ষ থেকে এই সমস্ত বর্ডারে নজরদারিও রয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই সব নজরদারিকে বিদ্যাঙ্গুলি দেখিয়েই কালোবাজারিরা তাদের কালোবাজারি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এশিয়ার বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন বর্ডারের নজরদারিকে ফাঁকি দিয়ে মানুষ ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকায় পৌঁছে যাচ্ছে। এই যেখানে অবস্থা, সেখানে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর একতরফাভাবে ওই গ্যারান্টি দিয়ে আপনি মূলত আপনার রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিলেন। দর্শক, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে স্ব রাষ্ট্রের পক্ষ থেকে নজরদারি ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও প্রতি বছর এখানে কালোবাজারি কার্যক্রম চলছে। এই যেখানে অবস্থা, সেখানে দুই দেশের মধ্যে ওই সংক্রান্ত বিষয়ে মীমাংসায় আসতে হলে অবশ্যই দ্বিপাক্ষিক চুক্তিপত্রের ব্যবস্থা থাকতে হবে। যে ব্যবস্থার প্রথম শর্ত হবে, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা ভারতের প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয়ে থেকে উল্লিখিত অঞ্চলের শান্তি বিনষ্ট করছে, ভারতকে গ্যারান্টি দিতে হবে ভারত তাদেরকে প্রতিহত করবে। বিনিময়ে বাংলাদেশ ভারতের চাওয়া পাওয়াকে অবশ্যই দায়িত্ব নিয়ে মূল্য দিবে। দ্বিতীয়টি হল, বাংলাদেশকে এই দায়িত্ব নিতে হলে বর্ডারে স্বাভাবিক নজরদারির বাহিরে বাড়তি নজরদারি ব্যবস্থা নিতে হবে, যেখানে বাড়তি বিনিয়োগের প্রসঙ্গ রয়েছে। ভারতকে অবশ্যই সেই বাড়তি বিনিয়োগের অংশীদার হতে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।